ও মাই গড, এটা কি দেখাইলো পরিচালক অনন্য মামুন। আমার মনে হচ্ছে পরিচালকরাও এখন শাকিব খানকে নিয়ে একের সাথে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। ঠিক এরকমটাই এখন মনে হচ্ছে। আজকে বরবাদ সিনেমার শুটিং চলছে, কিন্তু এর মধ্য থেকেই শাকিব খানের আরও একটি নতুন সিনেমার কিছু প্রকাশ করার মানেটা কি দেখেন। একটা পরিচালক আরেকটা পরিচালকের উপর দিয়ে চলে যাচ্ছে, মানে কে কাকে নিয়ে কত দূর এগোতে পারে এবং কার কারিশমাটা কে কত বড় করে দেখাতে পারে, ঠিক এরকমটাই শুরু হয়ে গিয়েছে। তো সাকিবিয়ানরা আপনারা রেডি তো? আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য। এবং পরিচালক অনন্য মামুন এর মধ্য দিয়ে আবারও শের সিনেমার কিছু আমাদেরকে দেখালো, শের সিনেমার কিছু চমক আমাদের মাঝে হাজির করলো। তো এখানে একটা কথা দেখেন পরিষ্কার, একটা সময় রাজকুমার সিনেমাটি যখন চলছিল কিংবা রাজকুমারের মুক্তির সময় পরিচালক রায়হান রাফি কিন্তু তুফানটা তুলে এনেছিল আমাদের মাঝে। একটা সিনেমা রানিং তখন, মানে একটি সিনেমা মুক্তির দ্বার প্রান্তে কিংবা সিনেমা হলে মুক্তি পেয়েছে, সেই সময়টাতে তুফান সিনেমার একটা মানে ভাব দেখিয়েছিল পরিচালক রায়হান রাফি। আর তার পরবর্তীতে কিন্তু একই রকম কাণ্ড হয়ে বসে। ঠিক তুফান সিনেমার সময়, তুফান সিনেমা যেদিন মুক্তি পায়, সেই তুফান সিনেমার মধ্যে কিন্তু দরদ সিনেমার টিজার রিভিল করেছিল পরিচালক অনন্য মামুন। আর ঠিক সেই সূত্রটাই কিন্তু চলে আসছে। এখন দেখেন শাকিব খানের দরদ সিনেমাটি রিলিজ হলো কয়েকদিন আগে। রিলিজ হওয়ার পরেই পরিচালক অনন্য মামুন আরও একটি চমক দেখিয়ে দিল শের সিনেমার। আর এই শের সিনেমা কবে নাগাদ হবে সেটা কিন্তু আদৌ অনন্য মামুন বলছে না। যেখানে দুইটা সিনেমা এখন টার্নিং পয়েন্ট হয়ে আছে শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে, একটি সিনেমার শুটিং চলছে, পরবর্তীতে আরও একটি সিনেমা আসছে তাণ্ডব, মানে বরবাদ তো শুটিং চলছে, আর পরবর্তীতে রায়হান রাফি আরেকটি ঘোষণা দিয়েছে তাণ্ডব। আর এই দুইটি সিনেমার মধ্যে পরিচালক অনন্য মামুন আবারও শেরের চমকটা দেখিয়ে দিল। তাহলে ঘটনাটা কি? ওই যে আমি বললাম না, এক একটি পরিচালক এক একজন পরিচালকের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে শাকিব খানকে নিয়ে কে কত বড় চমকটা দেখাতে পারে। ঠিক এরকমটাই ঘটছে। মানে আমরা যেরকম আমরা স্বপ্ন দেখি যে শাকিব খানের সাথে হয়তো এই নায়িকাকে নিলে ভালো হয়, শাকিব খানের সাথে পাকিস্তানি নায়িকাকে নিলে ভালো হয়, আমাদের একটা নিজেদের জায়গা থেকে চাওয়া পাওয়া আমরা প্রকাশ করি সোশ্যাল মিডিয়াতে লিখে। ঠিক পরিচালকরাও দেখেন এরকমটাই করে বসছে। শাকিব খানের সাথে হয়তো এই শেরের এই চমকগুলো দিলে ভালো হবে, এটা ভাবছে অনন্য মামুন। আর অন্যদিক থেকে তুফানের পরিচালক রায়হান রাফিও কিন্তু শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমা করার একটা গল্প রেডি করেছে, তিনি তাণ্ডব সিনেমা করবে। ঠিক এখান থেকে দেখেন এই যে পরিচালকেরা একের পর এক শাকিব খানকে নিয়ে যে প্রতিদ্বন্দ্বী করছে, কিংবা একজন আরেকজনের চাইতে এগিয়ে যাচ্ছে, কিংবা কে কত বড় ধামাকা দিতে পারে, এই প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নেমেছে পরিচালকরা। তো আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে শের সিনেমা এই মুহূর্তে কিংবা শের সিনেমার কোনো কিছু সামনে আনা এটা বোকামি। কারণ শাকিব খানের দুইটা সিনেমা চলছে বর্তমানে, সাকিবিয়ানদের মধ্যে দুইটা সিনেমার উত্তেজনা চলছে। একটি হচ্ছে বরবাদ, আরও একটি আপকামিং হচ্ছে তাণ্ডব। এই দুইটা সিনেমার মধ্যে আবার শের ঢুকিয়ে দেওয়ার মানেটা কি আমি বুঝলাম না ভাই। অনেক সাকিবিয়ানরা এখানে দ্বিমত পোষণ করছে, আবার অনেক সাকিবিয়ানরা এই চমকগুলো দেখার পরে রীতিমতো বলছে যে এবার আবারও ফাটিয়ে দেবে অনন্য মামুন শাকিব খানকে নিয়ে। তো ভাবাদাস, মূলত পরিচালকরা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, এই থেকেই আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো কিছু পাবে। ওই যে হয় না, প্রতিদ্বন্দ্বী না থাকলে কিন্তু আপনি কাজ করে এগোতে পারবেন না কিংবা নতুন কিছু এনে দেখাতে পারবেন না। ঠিক পরিচালক অনন্য মামুন বলেন, রায়হান রাফি বলেন, যে কয়েকজন পরিচালক রয়েছে বর্তমানে তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেই কিন্তু ভালো কিছু আমাদেরকে উপহার দিতে চলেছে। তো ভাবাদার্স, যেটাই হোক আমরা ভালো কিছু চাই, শাকিব খানকে দিয়ে আমরা নতুন কিছু চাই। আর এরই মাঝে শেরের এই চমকটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।